This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. গতকাল এই হামলার পর থেকে একটা বিষয় সম্পূর্ণ স্পষ্ট হয়ে গিয়েছে। প্রায় ২০ মিনিট ধরে হত্যালীলা হয়েছে এবং এই হত্যালীলা যখন হয়েছে গুলির শব্দ বহু দূর পর্যন্ত শোনা গিয়েছে, কিন্তু তারপরেও দীর্ঘক্ষণ ধরে নির্বিঘ্নে তারা তাদের মিশন সাকসেসফুল করেছে এবং তারা তাদের সুনির্দিষ্ট রুট দিয়ে, এসকেপ রুট দিয়ে তারা বেরিয়ে চলে গিয়েছে। এই কাজ তখনই করা সম্ভব যদি আগে থেকে রেকি করা থাকে যে কোন এসকেপ রুট দিয়ে তারা বেরিয়ে যাবে, এবং তারা সম্পূর্ণভাবে নিশ্চিত ছিল যে যে সময় তাদের জঙ্গি কার্যকলাপ, তাদের নারকীয় হত্যালীলা চলছে, সেই সময় কোনো রকম প্রত্যাঘাত তাদের দিকে আসবে না ভারতীয় সেনাবাহিনী বা জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে। এবং এক্ষেত্রে কয়েকটি স্তরে তারা কাজ করেছে। একদিক থেকে একটা অংশ যখন এই নারকীয় হত্যালীলা চালাচ্ছে, ঠিক তার পাশাপাশি আরেকটি অংশ তাদের উপরে প্রতি মুহূর্তে নজর রেখেছে এবং তাদেরকে অ্যালার্ট করেছে। তারা যে জ্যাকেট পরেছিল সেই জ্যাকেটে বডি ক্যাম লাগানো ছিল এবং প্রতি মুহূর্তে ওয়াকি টকিতে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছিল। যে ছবি আমাদের কাছে এসছে চাঞ্চল্যকর ছবি, যে বয়ান আমাদের কাছে এসছে তা আরও চাঞ্চল্যকর বয়ান। গতকাল প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে সেনাবাহিনীর উর্দি পরে এসে হামলা চালানো হয়। প্রথমে তাদের নাম জিজ্ঞাসা করা হয়, তার পরবর্তী ক্ষেত্রে কে কোন ধর্মের সেই বিষয়টি জানতে চাওয়া হয় এবং তারপরে মহিলাদেরকে আলাদা করে দেওয়া হয়, শিশুদের আলাদা করে দেওয়া হয়, পুরুষদের তাদের থেকে বিচ্ছিন্ন করে একেবারে মাথায় গুলি করা হয়। এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা আমরা জানতে পারি যে যখন এই ঘটনা ঘটছে তখন দূরে কয়েকজন যারা বিচ্ছিন্নভাবে দাঁড়িয়েছিল তারা এলোপাথারি গুলিতে তারা গুলিবিদ্ধ হয়। অর্থাৎ কোথা থেকে এই গুলি এসছে তারা বুঝতেও পারেনি। অর্থাৎ সংলগ্ন যে জঙ্গল এরিয়া সেখানে অনেকে গা ঢাকা দিয়েছিল এবং সেখান থেকে গুলি চালানো হয়েছে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, তখনই এই ধরনের অপারেশন, জঙ্গি কার্যকলাপ চালানো সম্ভব যদি একটা টেরর মডিউলকে প্রতি মুহূর্তে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী এবং সন্ত্রাসবাদের প্রতি সহানুভূতিশীল কোনো গোষ্ঠী যদি তাদেরকে প্ল্যাটফর্ম, যদি তাদেরকে শেল্টার না দেয়, তাহলে কখনোই এ ধরনের কাজ করা সম্ভব নয়। ফলত এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে কতজন জঙ্গি জড়িয়ে রয়েছে এই তথ্যটা যেমন জরুরি, তার পাশাপাশি প্যারালালভাবে জরুরি যে কারা কারা তাদেরকে মদত দিচ্ছিল এই পুরো প্ল্যানটা এক্সিকিউট করার ক্ষেত্রে। যে বৃহত্তর একটা টিম কাজ করছিল সেই টিমটাতে কারা কারা রয়েছে এখনও পর্যন্ত ৩ জনের স্কেচ প্রকাশ করা হয়েছে, একজনের ছবি প্রকাশ্যে এসছে। এই যে বলছি আমরা একজনের ছবি প্রকাশ্যে এসছে, সেই ছবিটা কিন্তু আরও কিছুটা গোয়েন্দাদের নাড়িয়ে দিয়েছে। দেখা যাচ্ছে যে সে স্থানীয় মানুষদের পোশাক, অর্থাৎ কাশ্মীরের মানুষ যে ধরনের পোশাক পরিচ্ছদ পরতে তারা অভ্যস্ত, সেই ধরনের স্থানীয় পোশাক সে পরে রয়েছে, একেবারে কেতাদুরস্ত পোশাক, এবং তার হাতে একটি AK-47 রয়েছে। অর্থাৎ এই এলাকায়, অর্থাৎ যে জায়গাটাতে এই গ্রাউন্ড জিরোতে এই ঘটনা ঘটেছে, সেখানে যে সমস্ত দোকানপাট ছিল তার মধ্যেই এই জঙ্গি মিশেছিল এবং সে হামলা চালিয়েছে। এবং তারা তাদের নাম ভাড়িয়ে, অর্থাৎ সম্পূর্ণ ছদ্ম নাম নিয়ে তারা এখানে মানুষের সঙ্গে মিশেছে, কথা বলেছে, তাদের আস্থা অর্জন করেছে এবং সেই ভিড়ের মধ্যে মিশে থেকেই হঠাৎ করে অস্ত্র বার করে তারা গুলি করতে শুরু করেছে। এবং যখন এই পুরো নারকীয় হত্যালীলা চলছে তখন সেনাবাহিনীর জওয়ান বা জম্মু কাশ্মীর পুলিশ যে তাদের দিকে ধেয়ে আসছে না সেটা নিশ্চিত করার জন্য দূর থেকে, অর্থাৎ পাহাড় থেকে, জঙ্গল থেকে প্রতি মুহূর্তে দুদিকে নজর রাখা হচ্ছিল। একদিক থেকে সেনাবাহিনী এবং পুলিশের মুভমেন্টের ওপরে, অপর দিক থেকে যে জঙ্গি কার্যকলাপের ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে, যে হত্যালীলার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে তার প্রপার এক্সিকিউশন হচ্ছে কিনা সেই দিকেও প্রতি মুহূর্তে নজর রাখা হয়েছে। অর্থাৎ একটা লঞ্চ প্যাড তা কিন্তু তৈরি ছিল এবং সেই লঞ্চ প্যাডটা হচ্ছে স্থানীয় যারা বিচ্ছিন্নতাবাদী, সন্ত্রাসবাদী শক্তি, তারাই কিন্তু এই লঞ্চ প্যাডটা তৈরি করে দিয়েছে। ফলত একটা বৃহত্তর শক্তি, একটা বৃহত্তর ষড়যন্ত্রের জাল কতদূর পর্যন্ত বিস্তৃত, কতজন পর্যন্ত এই নেটওয়ার্কের সঙ্গে জড়িত, সেটাই এই মুহূর্তে ধরার চেষ্টা চলছে। খবর আমরা পাচ্ছি যে এই সাইফুল্লাহ খালিদ তিনি লস্কর-ই তৈয়বা যখন ব্যান হয়ে যায় তখন তিনি সঙ্গে সঙ্গে আরেকটি সংগঠন তৈরির ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেন। এরপরে পাক সেনাবাহিনীর প্রধানের আমন্ত্রণে তিনি পাকিস্তানে গিয়েছিলেন, সেখানে তিনি একাধিক সেমিনারে তিনি অংশগ্রহণ করেন।
পাক অধিকৃত কাশ্মীরে দাঁড়িয়ে সেখানে তিনি স্পষ্টভাবে জানান যে একেবারে অবিলম্বে ভারতের ওপরে হামলা করা হবে, কাশ্মীরের মাটিতে হামলা করা হবে। এক্ষেত্রে দুটি বিষয় স্পষ্ট হচ্ছে। একদিক থেকে এই খালিদের ভূমিকা নিয়ে যেমন সম্পূর্ণভাবে একটা বড়সড় শুধু প্রশ্ন নয়, সমস্ত ঘটনাক্রম তার ভূমিকা সম্পূর্ণভাবে স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে, ঠিক তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই পুরো ঘটনার নেপথ্যে পাকিস্তানের হাত যে রয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর প্রত্যক্ষ মদত যে রয়েছে, তা সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যখন আমরা হাফিজ সঈদকে নিয়ে কথা বলছি, তখন আবারও এই পেহেলগামের ঘটনা আগামী দিনে ভারতের ভূমিকাকে আন্তর্জাতিক মঞ্চে আরও যে নতুন করে আক্রমণাত্মক করে তুলবে পাকিস্তানের বিরুদ্ধে, এবং এই ঘটনা যে আগামী দিনে ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ের ক্ষেত্রে আরও বেশি সক্রিয় করে তুলবে, তা এক কথায় বলার অপেক্ষা রাখে না।